বন্ধুরা, জিতে গেল বাংলাদেশের রাজনীতি, জিতে গেল আসিফ নজরুলরা, আর হেরে গেল বাংলাদেশের ক্রিকেটাররা। বন্ধুরা, বাংলাদেশের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে এসে খেলবে না, মানে খেলবে না। তবে শেষমেশ দেখা গেল যে টি-20 বিশ্বকাপকে বাংলাদেশ বয়কট করে দিয়েছে। এখন সেই বিশ্বকাপ খেলবে বাংলাদেশের জায়গাতে স্কটল্যান্ড। তার মানে হচ্ছে বন্ধুরা, ফার্স্ট টাইম বাংলাদেশ ক্রিকেট টি-20 বিশ্বকাপে সুযোগ পেয়েও অংশগ্রহণ করতে যাচ্ছে না। অন্য অন্য দেশেরা এই টি-20 বিশ্বকাপ খেলার জন্য অনেক আফসোস করে থাকে, আর সেই টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের গভর্নমেন্ট ক্রিকেটারদেরকে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে দিচ্ছে না। তবে বন্ধুরা, যে বাংলাদেশ ক্রিকেটারের নাম ছিল টি-20 র্যাঙ্কিংয়ে 10 নম্বরে, সেই টি-20 র্যাঙ্কিংয়ে থেকে 10 নম্বর থেকে হয়তো বাংলাদেশের নামটা মুছে যাবে। তবে কেন বলছি তোমাদেরকে সম্পূর্ণ আমি বিস্তৃত বলবো। বন্ধুরা, টি-20 বিশ্বকাপ খেলতে চলেছে 20টা দেশে। তবে এই 20টা দেশ যখন টি-20 বিশ্বকাপ খেলে ফেলবে, তার পরবর্তী যখন আমাদের এই টি-20 বিশ্বকাপের জন্য র্যাঙ্ক তৈরি করবে, সেখানে কিন্তু বাংলাদেশের নামটা থাকবে না। কেন থাকবে না? কারণ 20টা দেশের নাম প্রথমে থাকবে, যে 20টা হারুক বা জিতুক, র্যাঙ্কিংয়ে থাকবে এই 20টা দেশের নাম। তার মানে টি-20 বিশ্বকাপে যেহেতু বাংলাদেশ ক্রিকেট দল অংশগ্রহণ করছে না, তার মানে এই যে 10 নম্বর র্যাঙ্কিংয়ে ছিল বাংলাদেশ ক্রিকেট দল, এই 10 নম্বর র্যাঙ্কিংয়ে থেকে তাদের নামটা কেটে যাবে। হয়তো 21 নম্বরে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের নামটা থাকতে পারে। তার মানে বন্ধুরা, কতটা তলে নেমে যাচ্ছে এই বাংলাদেশ ক্রিকেটাররা, শুধুমাত্র এই আসিফ নজরুলের মতো ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের জন্য। বন্ধুরা, বাংলাদেশের জনগণেরা হয়তো এখন বুঝতে পারছে না যে এই আসিফ নজরুল কতটুকু ক্ষতি করে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। বুঝতে পারবে টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পরে যে এই আসিফ নজরুল ক্রিকেটারদের জন্য, বাংলাদেশের ক্রিকেটার জন্য কতটা ক্ষতি হয়ে দাঁড়িয়েছিল। শুধুমাত্র আর একটি মাসের জন্য কিন্তু এই আসিফ নজরুল বাংলাদেশ বোর্ডে থাকবে, আর এই এক মাসের ভিতরে বাংলাদেশের ক্রিকেটারদের কতটা ক্ষতি করে যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের জনগণেরা বুঝতে পারছে না।